ব্যস্ত হয়ে গিয়েছি আমি, না আলসা হয়ে গেছি বুঝতেছি না। গ্যালারিতে আমার 2200 ছবি জমা হয়েছে, স্টোরেজ পুরা ফুল দেখাইতেছে, তারপর আমি কোনো ছবি পোস্টও করতেছি না, মায়া করে ডিলিটও করতেছি না। আজকে এই জন্য বসলাম, এগুলো পোস্ট করব তারপর ডিলিট করব। তো এই যে মুরগির টুকরাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এইগুলাকে বারবিকিউ করা হবে এবং এই যে বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছে, সুন্দর ধোঁয়া বের হচ্ছে, কয়লার গন্ধ। আমার এই ধোঁয়াটা অনেক ভালো লাগে। আর ছাদের পরিবেশটা কি বলবো, পুরো ফেরি টেল গল্পের মতন লাগতেছিল। আর এই ফেরি টেলের মাঝখানেই দেখলাম যে একজন সালাদ কসলাইতেছে। তারপরে চারপাশে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ গাছ আর লাইটস, মানে পরিবেশটা পুরো অন্যরকম হয়ে গেছিল ছাদের। সবাই বসে আড্ডা মারতেছিল, তারপরে হালকা গান বাজতেছিল, ঠান্ডা বাতাস। আর এই হচ্ছে তাদের গ্রুপ, যারা সবাই অনেক কাজ করছে উইদাউট মাই হাজব্যান্ড। তারপর আমি এই শেফের সাথে একটু কথাবার্তা বলে শেফকে সাইডে সরাই দিয়ে নিজে একটা দুটো ছবি তুলে নিলাম। চামে আসলে কিছু করি নাই। তারপর মেয়েকে দাঁড়া করাই দিলাম ছবি তোলার জন্য। আর এই ফাঁকে আমরা হচ্ছে টুকুস টুকুস করে কয়টা ছবি তুলে নিলাম। রানা ভাইয়া খুব সুন্দর কতগুলো ছবি তুলে নিয়েছিল। আর আমি হচ্ছে এই গ্রুপের সাথে এইবারই প্রথম বের হইছি, হয়তো এরপরে বের হইলে আরও অনেক ছবি দেখতে পারবেন। লজ্জা পাই তাই একটু কম কম ছবি তুলছি। ওর নাম হচ্ছে আদিল, সুন্দর লেবু কাটতেছিল। এরা এখানে কাজ করতেছে। আর ছাদে যে শুধু মুরগি পোড়ানো হচ্ছিল তা কিন্তু না, হ্যাঁ, মুরগি পোড়ানোর পাশাপাশি এখানে কিন্তু পরোটাও বানানো হইতেছে, ঠিক আছে। তো কি সুন্দর আমি দেখতেছিলাম, ছেলেগুলা কাজ করতেছে, কোনো কথা নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। আর এই কাজগুলো যদি আমরা কয়টা মেয়ে মিলে করতাম, হায় হায় রে, কত হাউ হাউ কাউ কাউ যে হইতো আল্লাহ জানে। তারপরে হচ্ছে একদিকে এখানে বারবিকিউ চলতেছে, আরেকদিকে আমরা ওই পাশে হচ্ছে ফটোশুট করতেছি। রানা ভাই অনেক সুন্দর করে আমাদের ফটো তুলে দিচ্ছিল। এই যে পুরা দলবল নিয়ে আমরা ছবি তুললাম। তারপরে বারবিকিউ শেষ, এবার হচ্ছে সার্ভিং এর পালা শুরু। সার্ভিংটার ব্যবস্থাও খুব সুন্দর ছিল। এখানে চিকেনের সাথে আরও আইটেম ছিল, সালাদ ছিল, তারপরে হচ্ছে গরুর মাংস ছিল, পরোটা ছিল। এইসব কিছু সুন্দর এভাবে ওয়ান টাইমের প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। তো খাবার হাতে পেয়ে গেলাম, দুইটা চিকেন, তারপরে বিফ, তারপরে দুইটা পরোটা, মানে খেয়ে শেষ করার মতো না। আর এই যে ডেজার্টটা হচ্ছে আমাদের নতুন ভাবির বানানো, খুবই মজা হয়েছিল, শান্তি লেগে গেছিল পুরা খাওয়ার পরে। এই যে রফিক ভাইয়া আর ওই যে পিছনে ফাহিম, ওদের বার্থডে উপলক্ষে আয়োজনটা করা হয়েছিল। এখন এখানে হচ্ছে যারা আমাদের এতক্ষণ সার্ভ করেছে, যত্ন করে খাইয়েছে, ওরা খাইতে বসছে। তো এখন ভিডিওটা দেখে আফসোস লাগতেছে যে এরা আমাদের এত খেদমত করলো, অথচ আমরা এদের কোনো খেদমতই করতে পারলাম না। তো এই খেদমত করার জন্য হলেও পরে আরও একবার এরকম কিছু করা উচিত, তাই না? তো এখানে ছোট্ট বাবুটা হচ্ছে নাচ দেখাচ্ছিল আমাদের, অনেক সুন্দর করে নাচতেছিল। একদিকে খাওয়া দাওয়া, আরেকদিকে নাচ, আর আরেকদিকে আমরা চেয়ারে বসে বসে বাতাস খাচ্ছিলাম, নাচ দেখতেছিলাম। এই ছোট্ট বাবুটার নাচ শেষ হইতে না হইতেই বড় বাবুটাকে উঠে লাগলো নাচার জন্য। আসলে ওর কাছে হচ্ছে একজন আইসক্রিম খেতে চাইছে, কিন্তু বেচারার কাছে আইসক্রিমের টাকা নাই। ওর নাম হচ্ছে কামরুল, ও হচ্ছে পুরো গ্রুপের মধ্যে অনেক ফানি ছিল। ওর কাছে আইসক্রিম খেতে চাইছিল বিধায় আমার সৌভাগ্য হয়েছে এরকম সুন্দর নাচ দেখার। খুব বসে বসে ওর নাচ অনেক এনজয় করতেছিলাম। ওর ইন্টেনশন ছিল হচ্ছে ওর নাইচে টাকা উঠাবে, তারপরে সেই টাকা দিয়ে আইসক্রিম কিনে খাওয়াবে। তো বেচারা একা একা অনেকক্ষণ নাচতেছিল, পার্টনার পাইতেছিল না। আসেন ওর নাচটা এনজয় করি। ভালোই নাচতেছিল পুরা দিনটা, মানে শেষে এসে একদম জমে গেছে ওর নাচে। তো বেচারা তারপরে অনেক শারীরিক কষ্ট করতেছিল, ওরে টানাটানি করতেছিল। আর ওদের দেখে আমার পুরো কাপল মনে হয়েছে, একদম একই রকমের ড্রেস, দুইজনে কালো পাঞ্জাবি, দুইজনে সাদা পায়জামা। যাই হোক, এবার আসেন ওদের শারীরিক কষ্ট একটু উপভোগ করি। মানে আমি তো পুরা হাসতে হাসতে আমার চাপা ব্যথা হয়ে গেছিল, দেখেন। বাই বাই, আমার হাসি কিন্তু অনেক বাজে, হ্যাঁ। এরপরে হচ্ছে এমন একজনে উঠে আনছে, মানে যার থেকে কলা গাছটা নাড়ানো অনেক সহজ,
মানে আমার হাজবেন্ডে টানাটানি করতেছে এত, কিন্তু ওর কাছ থেকে বেচারা একটা নাচের স্টেপও বাইর করতে পারতেছে না। ও যদি জানতো জ্বরে নাচাইতে গেলে এত কষ্ট, তাহলে ও জীবনেও হলে মনে করে টাইনা উঠায় নিয়ে আসতো না। তো ভালোই হচ্ছে সাপোর্ট দিতেছিল ও নাচা না সত্ত্বেও। তো এই যে শেষ পর্যন্ত ওর মনের আশা পূরণ হয়েছে, এই যে টাকা আসা শুরু হয়েছে। তো কি সুন্দর, সে টাকাটা পাইয়া সাথে সাথেই হচ্ছে যে আইসক্রিম খেতে চাইছে তার কাছে চলে গেছে। কত লয়াল, মানে আমার এত মজা লাগছে ব্যাপারটা, ভালো। তো এই যে আইসক্রিম খাওয়ার টাকা ম্যানেজ হয়ে গেছে। পরে বের করে মনে হয় দেখা গেল যে না, পুরোপুরি এখনো হয় নাই, একটু কম আছে। এখন কি আর করার, বেচারারা আবার নাচতে হবে। বেচারা আবার রেডি হয়ে গেল নাচের জন্য, আবার এই কলা গাছে টাইনে নিয়ে যাইতেছে। তো একটা অনেক আগে অ্যাড দিত না টিউবওয়েলের, যে যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। তো ওর অবস্থা দেখে আমার এখন মনে হইতেছিল এই টাইমে, যতই টানাটানি করো কোনো লাভ নাই। তো এবার ফাইনালি ভালো টাকা উঠে গেছে, এটাতে আইসক্রিম হয়ে যাবে। পরবর্তীতে এই টাকা দিয়ে আসলে আইসক্রিম খাইছিল কিনা আর শোনার সুযোগ হয় নাই। শেষ পর্যন্ত অনেক ভালো একটা রাত কাটালাম। রাত 2টা বাজছে বাড়ি যাইতে। এই যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর আয়োজনে আমাকে ডাকার জন্য। টাটা।